আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে তৈরি করবো একটা মজার আর মোগলাই। সবাই তো ডিমের মোগলাই খেয়েছেন, কিন্তু কেউ কেউ খেয়েছেন আলুর মোগলাই। আজকে তাই তৈরি করব আলুর মোগলাই। মোগলাই তৈরি করার জন্য এখানে আমি প্রথমে দুটাকে কালো জিরা দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে তৈরি করে নিয়েছি। এই যে দুটাকে তৈরি করে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এখানে আলুটাকে একটু চটকিয়ে নিয়েছি। চটকে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দেবো একটু লবণ। এই যে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর দিয়ে দেবো এখানে একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালোভাবে একটু, এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একটু ভালোভাবে পেস্ট করে নিব। এই যে আমি আলুটা ভালো করে চটকে ভালো করে মিক্স করে নিয়েছি। জালটাও যে যেরকম খেতে ভালোবাসেন সেই স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি মিডিয়াম করে জাল তৈরি করেছি, কারণ আমাদের বাসায় ছোটো বড়ো সবাই আছে, যেন সবাই খেতে পারি সেই স্বাদ অনুযায়ী দিয়েছি। এখন এটাকে 6টা ভাগে ভাগ করে নিব। এই ভর্তাটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিলাম। 1 2 3 4 5 6। এই যে কারণ যেহেতু আমি গোলা 6টা করেছি, তাই ভর্তাটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন সুন্দর করে ভাগ করে নিব আমি। এই যে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন চলে যাব এই মোগলাইটা তৈরি। যে প্রথমে বলেছিলাম আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে একটু এটা এক পাশে রেখে এই ডোটাকে একটু ভালোভাবে একটু বেলে নিতে হবে। এটাকে তেল দিয়ে বলতে হবে, সেজন্য আমি এখানে আলাদা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে পাতলা রুটির মতো করে বেলে নেব। এই দেখুন আমি রুটিটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি। বেশি বড় আকার করতে হবে, মিডিয়াম আকার রেখে এটা করে নিয়েছি। এখন এটাকে দুটি পাশ থেকে এরকম করে একটু করে কেটে নেব। এই যে কেটে করে নিয়েছি হালকা করে। এখন যে আলুর ভর্তাটা মিক্স করে রেখেছিলাম, সেই ভর্তাটা আমি এর ভিতরে দিয়ে দিব। দেখুন কীরকম করে আমি ভর্তাটা ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারাও এরকম করে ভর্তাটা দিয়ে নেবেন। ডিমের মোগলাই তো খেয়েছেন, আলুর মোগলাইটা একবার খেয়ে দেখবেন, খেতে অসাধারণ। তারপরে এই যে দুটা পাশ থেকে এটাকে এরকম করে আটকে দিতে হবে। এই যে দেখুন আমি কীভাবে আটকে দিয়েছি যেন ভালোভাবে আলুর ভর্তাটা ঢেকে যায়। তারপর এই পাশ থেকে এটাকে এরকম করে দিয়ে দিব, যেন ভর্তাটা ভালোভাবে ঢেকে, যেন ভর্তাটা যেন তেলের ভিতর দিলে যেন বের হয়ে না আসে। এই যে দেখুন এখন এটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে তারপরে প্রথমে এই বাসটা দিয়ে দিব, তারপর এই পাশের বাসটা এটা দিয়ে দিলাম, তারপর এটা দিয়ে দিলাম। এই দেখুন সবটা আলুর পুরটাকে আমি ভালোভাবে ঢেকে দিয়েছি, কোনো পাশ দিকেই দেখা যাচ্ছে না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখতেটা। ওটাকে একটু হালকাভাবে একটু চেপে একটু বড় করে নেব। এখন এটাকে হাত দিয়ে একটু হালকা করে চাপ দিলে এটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আলুর পুরো মোগলাইটা। এই যে দেখুন তৈরি হয়ে গেল। এরকম করে আমি সবগুলো মোগলাইকে তৈরি করে নেব। আপনার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রুটিটা বলে নিয়েছি। তারপর এটা আবার আগের মতনই এরকম করে কেটে নেব। একটু করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে এই যে ভর্তাটা আবার মাঝখানে দিয়ে দিব। যে ভালো করে চাপ দিয়ে ছড়িয়ে ভর্তাটাকে দিয়ে দেবো। ভর্তাটা দেওয়া হয়ে গিয়েছে। তারপর এই পাশ থেকে দিয়ে ঢেকে দিব, এই পাশটা দিয়েও ঢেকে দেব। তারপরে এই পাশটা দিয়ে দিব, এই পাশটা দিয়ে দেব, দিয়ে এটাকে উঠিয়ে নিয়ে এই পাশটাকে ভাঙা দিয়ে দিলাম। এটা তারপর এটা এভাবে দিলাম, এটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এখন আমি সবগুলো মোগলাইকে তৈরি করে নেব। এই যে আমার মোগলাইগুলো বলা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব তেলের ভিতরে। এই যে মোগলাই তেলে দিয়ে দিয়েছি, দেখুন
কত সুন্দর করে ফুলে উঠেছে। এখন এটাকে লাল লাল করে মশলা করে মুগলাটাকে ভেজে নেব। দেখুন আমার মুগলাইটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর ফুলে তুলতুলো হয়ে গিয়েছে মুগলাইটা। দেখুন এই জন্য কত সুন্দর হয়েছে। উল্টে এপাশ ওপাশ করে দুনো পেটে লাল লাল করে মশকুচা করে ভেজে নিয়েছি মুগলাইটাকে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখতে অসাধারণ হয়েছে। এখন এটাকে উঠিয়ে নিব। এখন এই যে মোগলাইটা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই তেলটা ছেড়ে দিলাম মোগলাইটাকে। যখন একটু লাল লাল করে ফুলের তুলতুলটা ফুলে উঠেছে মোগলাইটা দেখতে অনেক সুন্দর হবে, খেতেও অসাধারণ। সবসময় তো আপনারা ডিমের মোগলাই খেয়েছেন, আজকে একবার হলো বাসায় এই আলুর মোগলাইটা তৈরি করে নিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। এই যে দেখুন আমার মোগলাইগুলো হয়ে গিয়েছে, কত সুন্দর অসাধারণ হয়েছে মোগলাইগুলো। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মোগলাইগুলো। দেখুন আলুর মোগলাই দেখলে কত সুন্দর অসাধারণ হয়েছে দেখতে। এই যে দেখুন আমার এক এক করে সবগুলো মোগলাই হয়ে গেল। এই মোগলাইটাকে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই যে তৈরি হয়ে গেলো আমার মজাদার মোগলাই। এই মোগলাইগুলো দেখতে কিন্তু আসলে ডিমের মোগলাইয়ের মতনই মনে হচ্ছে। বাসায় তৈরি ফ্রেশ করে বানানো, কালো জিরা দিয়েছি, খেতে অসাধারণ মোগলাইটা হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমি একটা মোগলাইকে কেটে দেখিয়ে দিচ্ছি যে মোগলাইটা দেখতে কত সুন্দর হয়েছে, ভিতরটা অসাধারণ হয়েছে। এই যে একটা কাটা নিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। দেখুন কত সুন্দর মোগলাইটা হয়েছে, অনেক গরম। দেখুন অনেক সুন্দর মশমশা হয়েছে মোগলাইটা, খেতে অসাধারণ হয়েছে। এই যে দেখুন কত সুন্দর পিচ্ছি হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মোগলাইটা, অনেক গরম ভিতরটা। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখুন মোগলাইটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার হলো এই মোগলাইটা তৈরি করে খেয়ে দেখবেন। ডিমের মোগলাইয়ের মতনই এর স্বাদটা অনেক সুস্বাদু। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।